আব্দুল্লাহ, আমার মনে বড় তামান্না, মনে বড় আশা রে, আমার দুই বন্ধু যেখানে শুয়ে আছেন যদি ওখানে আমার জন্য একটু জায়গা বরাদ্দ হয়ে যেত। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আমার এক বন্ধু বিশ্ব নবীর রহমতে আলাম, আরেক বন্ধু সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। অর্থাৎ রওজায়ে পাকের পাশে আমি উমরের যদি একটু জায়গা মিলে যাইতো, কারণ দুনিয়াতে আল্লাহর নবী যখনই কোনো কথা বলতেন, আমানতু বিহি আনা ওয়া আবু বকর ওয়া ওমর, সুবহানাল্লাহ বলেন। যখনই কোনো কথা বলতেন তখন বলতেন আমি ঈমান আনলাম, আমার আবু বকর ঈমান নিয়ে আসলো, আমার উমর ঈমান নিয়ে আসলো, সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যেহেতু একসঙ্গে ছিলাম রে, মৃত্যুর পরেও যদি একসঙ্গে শুইতে পারতাম তাইলে আমার কপালটা কতই না ভালো ছিল। সুবহানাল্লাহ। সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশর ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশর বিওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমর বানাগাল উলা। حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا. صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق. কোন পর্যন্ত বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমার পূর্বে উদীয়মান তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি দেওয়ান হোসেন নুরী চমৎকার আলোচনা করেছেন, অত্যন্ত সুন্দর কণ্ঠ। এর আগেও আপনাদের এলাকার অত্যন্ত জনপ্রিয় বক্তা হযরত মাওলানা মুশাররফ হোসেন সাহেব মুহাদ্দিস ইসলামপুর মাদ্রাসা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আরো অনেক ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। আমি খুব লম্বা আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না। সর্বোচ্চ 12টা পর্যন্ত আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন। এর আগে আমরা যাওয়ার চেষ্টা করব না, যেহেতু মাহফিলটা করতে অনেক অর্থ, অনেক শ্রম, অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। আর মাদ্রাসার বাৎসরিক মাহফিল, মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা আমিনুল হক সাহেব আমার অত্যন্ত
মহব্বতের মানুষ, স্নেহের মানুষ। বহু আগের থেকে বারবার যোগাযোগ করতেছিল এবং সময় মতো যেন আসতে পারি সেজন্য অনেক রকমের দোয়া করতেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক আগে আপনাদের মাঝে পৌঁছে দিয়েছে, এই জন্য বলি আবারও আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, মাদ্রাসাটার নাম হলো বাইতুস সালাম হাফিজিয়া মাদ্রাসা, তাই না? আমি জন্য কোরআনুল কারীমের 11 নম্বর পারা সূরা ইউনূসের 25 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানেও আল্লাহ তাআলা সালামের কথা বলছে, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। এটাকে সনাতে ইকতিবাস বলে। কোরআনের কোনো আয়াত, হাদিসের কোনো শব্দ যদি প্রেক্ষাপটের সঙ্গে মিলে যায়, বিষয়বস্তুর সঙ্গে মিলে যায়, এটাকে আরবি ভাষায়, কোরআন এবং হাদিসের ভাষায় সনাতে ইকতিবাস বলে। ওটা হলো দারুস সালাম, এটা হলো বাইতুস সালাম। অর্থ একই। বাইতুন মানে ঘর, দারুন মানেও ঘর। আল্লাহ মানুষকে দারুস সালামের দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ। আমরা জানি জান্নাতের অনেকগুলো নাম আছে, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল কারার, জান্নাতুস সালাম, জান্নাতুল ফিরদাউস। কি বলেন, ঠিক কিনা? এর মধ্যে একটা নাম আছে দারুস সালাম। পৃথিবীর মধ্যে মানুষ দুই প্রকার, দুই শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর মানুষ হলো আল্লাহর দলে, সুবহানাল্লাহ, এটাকে বলা হয় হিজবুল্লাহ। কি বলে? আরেক শ্রেণীর মানুষ হলো যারা শয়তানের দলে, তাদেরকে হিজবুশ শাইতান বলে। শয়তানের দলের যারা, তাদেরকে শয়তান জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। এই হলো বেশ কম। আল্লাহর দলের যারা, আল্লাহ তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করে। শয়তানের দলের যারা, তাদেরকে শয়তান জাহান্নামের দিকে আহ্বান। বর্তমান বিশ্বে দল বড় কোনটা বলুন তো? সবাই কয় না, ঘুমাইতেছে। কার দল? গোটা বিশ্বের যে জনসংখ্যা, তার 3 ভাগের 2 ভাগ হলো অমুসলিম, 1 ভাগ হলো মুসলমান। কিন্তু সে 1 ভাগও যদি আমরা এক আর নেক হয়ে থাকতাম, ইহুদির বাচ্চারা সাহস পাইত। আজকে এই ইসরায়েলের ইহুদির বাচ্চারা যা যাব ঘর জামাই, এটির কোনো স্থায়ী রাষ্ট্র ছিল না। শরণার্থী হয়ে, রিফিউজি হয়ে ফিলিস্তিনিদের কাছে বলছে, ভাই আমাদের একটু থাকার জায়গা দেন। আর কিছু এলাকাতে একটা ভাষা আছে না, যে সুইরা বসায়া কোরআন। আপনাদের এলাকায় কয় কিনা জানি না, যে আগে সুই বসায় এরপরে কোরআন। এই বদমাস গুলো হলো এটাই, যে এগুলো আগে সুই বসাইছে এরপরে কি কোরআন। আর এগুলো রগ রেশায়, খুনের পিপাসা। যে কমবক্ত জাতিগুলো নবীদেরকে পর্যন্ত ছাড়ে নাই। ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। অন্যায়ভাবে ফি ইয়াউমিন ওয়াহিদিন কাতালু 40 নাবিয়্যা। তখন তো গোত্রে গোত্রে নবী ছিল, এলাকায় এলাকায় নবী ছিল। একদিনে 40 জন নবীকে তারা হত্যা করেছে। কারা? ইহুদি সম্প্রদায়। মিথ্যা বলা এদের মজ্জাগত অভ্যাস। চালবাজি করা, শয়তানি করা এদের মজ্জাগত অভ্যাস। কাদের? ইহুদিদের। আল্লাহ কোরআনে কি বলেন জানেন? গরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। ইহুদিরা যত বড় অর্থশালী হোক, ইসরায়েলিরা যত বড় পয়সাওয়ালা হোক, কিন্তু আল্লাহ পাক তাদের চেহারার মধ্যে একটা লাঞ্ছনার দাগ বসাই দিয়েছে।
লাঞ্ছনা তাদের মধ্যে আছে। তো বলতেছিলাম গোটা বিশ্বের জনসংখ্যার 3/2 কি অমুসলিম, অন্যান্য জাতি যাই বলে, আর 1 ভাগ হলো মুসলমান। কিন্তু ধর্ম সত্য কোনটা বলুন তো? সবাই কয় না, জোরে বলে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে একটাও আমার মনোনীত ধর্ম নয়, সবগুলো নিজেদের বানানো ধর্ম। পূজা চলতেছে না, আমরা তাদের সহযোগিতা করব, আমরা তাদের পূজা করার জন্য যা যা করার, যেহেতু আমাদের দেশের নাগরিক, নিরাপত্তা দেওয়ার দরকার তা দেব, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ ডাক দেয়া কয়, তুমি যে দুর্গা পূজায় দুর্গা মার সামনে যে মাথা নত করলা, তার কি কোনো জিরো পাওয়ারের মতো কিছু আছে? কথা কয় না। তুমি করো, তোমার ধর্ম পালন করো, আমরা বাধা দিব না। এটা সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্র, কথা বলেন ঠিক কিনা? বিশ্বের মধ্যে যদি কোনো মডেল রাষ্ট্র থাকে, যে রাষ্ট্রে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল, এটা পৃথিবীর অন্য কোন রাষ্ট্র নয়, এটা হলো আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। দেশে সব ধর্মের লোক তার ধর্ম স্বাধীনভাবে পালন করে, কথা কয় না। এই যে দুর্গা পূজা হচ্ছে আমার দেশের সরকারি ভাবে, প্রত্যেক জায়গাতে তাদের পূজা মণ্ডপ এবং নিরাপত্তা বাহিনী পুলিশ দিয়ে তাদের পাহারাদারি করতেছে। আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে ওখানে মুসলমানরা তাদের ঈদের নামাজ পড়তে পারে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা কুরবানির সময় গরু জবাই দিতে পারে না, ঠিক? তারপরে যদি আমাদেরকে সন্ত্রাস আর জঙ্গিবাদ বলো, তাহলে তো চোরের মায়ের বড় গলা ছাড়া আর কিছু বলা আমাদের কথায়, কথা বলেন ঠিক কিনা? কারণ এটা কেন সম্ভব? এটা এই জন্যই সম্ভব, আমাদের কাছে ইসলাম আছে। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, আল্লাহ বলেন কোনটাই আমার কাছে গ্রহণযোগ্য নয়, বরং ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যদি কেউ পালন করে, অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে, আমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন একটাও আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম নয়, যদি অন্য কোন ধর্ম পালন করে, আল্লাহ বলেন তারা চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক কথাগুলো কি আমি মোল্লার না আল্লাহ? বলেন মোল্লার না আল্লাহ? মোল্লারও কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক আছে, দিকেই মোল্লা কর। আসলে এটা সন্ধি বিচ্ছেদ দিচ্ছে, মূল যুগ আল্লাহ, কথা বলেন না তো। মোল্লা মানে যে মূলের সাথে যার যোগাযোগ, কথা কয় না, মূলের সাথে। আবার যারা একটু ক্রিটিসাইজ করে এরা কি কয় জানেন? কাঠ মোল্লা, কথা কয় না। ক্রিটিসাইজ করে না কিছু মানুষ, ওদের কথাটাও ঠিক, ওদের কথাটাও ঠিক। কাঠ মানে এটা আরবি শব্দ, বা বাংলা বলতে পারেন কাঠ, কাঠ মোল্লা। তার মানে হলো এরা দুনিয়ার সম্পর্ক ছিন্ন করে, দুনিয়ার লোভ লালসা ছিন্ন করে, দুনিয়ার টাকা পয়সার লোভ লালচ এগুলো ছিন্ন করে আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক, এই জন্য তাদের নাম হলো কাঠ মোল্লা, কথা কয় না। ব্যাখ্যাটা ঠিক আছে? যেমন বেদাতিরা আমাদেরকে বেদাতি, যারা বেদাতি বুঝেন তো, আক্কেল দাঁত নাই, এই জন্য এটির নাম হলো বেদাতি, কথা কয় না। একটা আক্কেল দাঁত আছে না? আক্কেল দাঁত যাদের থাকে ওরা কথাবার্তা বড় শালীনতার সাথে বলে, সভ্যতার সাথে বলে, মার্জিত ভাষায় কথা বলে।
আর যাদের আক্কেল দাঁত নাই, এগুলোর কথার কোনো আগামাতা নাই, মুখে যা আসে তাই খায়। এই জন্য এটার নাম হলো বেদাতি, আসল দাঁত নাই, কথা কয় না, কি নাই, আসল দাঁত নাই, আক্কেল দাঁত নাই, এই জন্য এটার নাম হলো কি, বেদাতি। বুঝতেছেন তো কথা? এরা আমাদেরকে কয় ওয়াহাবি, কি কয়? এটা কিন্তু এরা ভালো অর্থে বলে, আমরা হয়তো বুঝি না বলে মনে করি যে আমাদের গালি দেয়। ওয়াহাব এটা আল্লাহর একটা সিফাতি নাম, কথা বলেন ঠিক কিনা? এরাও ভালো করে জানে যে যদিও আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত নিজেদেরকে দাবি করি, আসল তো আমাদের সুন্নতের নাম গন্ধ নাই। সুন্নত তো সব দেওবন্দি উলামায়ে কেরামদের কাছে, ঠিক কিনা বলেন? আরে বেটা, শুধু দাবি করলে আশিকে রাসূল হয় না। আমাদের আকাবেরদের ইশকের দিকে তাকাইয়া দেখো। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহিকে একজন মুরিদে এক জোড়া জুতা হাদিয়া দিয়েছে, জুতার ফিতার কালার হলো সবুজ। সুবহানাল্লাহ, এরকম জুতার ফিতা আছে। হযরত রশিদ আহমদ গঙ্গুহি ওই জুতা পায়ে না দিয়ে মাথায় নিয়ে ঘুরে। মুরিদরা কয়, হুজুর কি ব্যাপার, জুতা কি মানুষ কোনদিন মাথায় নেয়? হযরত তখন ডাক দিয়া বললেন, তোরা কি দেখিস না এই জুতার ফিতার কালার হলো আমার পয়গম্বরের গুম্বদে খাজরার কালার। पर पेश नजर गुंबद खजरा ये हरम है, फिर पेश नजर गुंबद खजरा ये हरम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर ही मेरा और तेरा नक्श कदम है। मेहराब नबी है कि कोई तूर तजल्ली, मेहराब नबी है कि कोई तूर तजल्ली, दिल शौक से लबरेज है और आंख भी नम है। सुबहानअल्लाह। हजरत रशीद अहमद गंगोही रहमतुल्लाहि अलैहि বলেন, যেই জুতার কালার আমার নবীর গুম্বদে খাজরার সবুজ গুম্বদের কালার, এটা রশিদ আহমদ কোনদিন পায়ে দিতে পারে না। এটা মাথা এলে শুধু কালারটাকে তাজিম করতে গিয়া জুতা মাথায় নিয়েছে। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, চার ইমামের সবচাইতে বড় ইমাম ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি ইরাকে বসবাস করতেন, কুফা নগরীতে। কখনো তিনি মক্কায় আর মদিনায় আসেন না, খুব কম, আসলেও খুব দ্রুত তিনি চলে যান। আমার ভাইরা, একবার তিনি অনেক তামান্না করে মদিনার রওজায়ে পাক জিয়ারত করার জন্য আসছেন। মক্কায় উমরা শেষ করার পর মদিনার রওজায়ে পাক জিয়ারত করার জন্য আসছেন। ইমামে মালিক আলাইহির রহমা, যাকে ইমামু দারিল হিজরা বলা হয়, তিনি মদিনা ছেড়ে কোথাও যাইতেন না। একবার তার মনের তামান্না হলো মক্কায় উমরা করতে যাবেন। বুখারী শরীফের হাদিসের বিশ্লেষণ করতে গিয়ে ফজলুল বারীর মুসান্নিফ তিনি লিখেন, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি মক্কায় যাবেন উমরা করার জন্য, কিন্তু ওখানে গেলে কি আবার আসতে পারবেন কিনা। সারাটা জীবন মদিনায় তিনি কাটাইছেন। তার দিলের তামান্না হলো মদিনাতেই যেন শেষ দাফনটা হয়। আমার ভাইরা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন এই হাত তুলতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুক শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউত ফি বালাদি হাবিবি। সুবহানাল্লাহ। এ মালিক,
আমার দিলের তামান্না আমি যেন ইসলামের জন্য, দিনের জন্য শাহাদাত বরণ করি। সুবহানাল্লাহ। আর যখন আমার মৃত্যু হয়, আমার সেই মৃত্যুটা যেন আল্লাহর হাবিবের শহরে হয়। আল্লাহ কয়, উমর তোমার দোয়া শুধু কবুল করি নাই, দোয়া করছো দুইটা, আমি আল্লাহ তোমার জন্য আরেকটা বাড়ায়া তিনটা বরাদ্দ করে দিলাম। সূরা ইউনূসের আরেক আয়াতে আল্লাহ বলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা ভালো কাজ করে আল্লাহ বলেন তার প্রতিদান তো দিব, এক্সট্রা দিব। সুবহানাল্লাহ। কি এক্সট্রা? ভালো কাজের ফলাফল তো আল্লাহ জান্নাত দিবে, আরাম আয়েশের ব্যবস্থা করবেন। কবরে আমি আপনি শোয়াবো মাটিতে, আল্লাহ দিবেন জান্নাতি গালিচা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আরেকটা এক্সট্রা দিবে, ওটা কি? রুয়াতুল্লাহি তাবারাকা ওয়া তাআলা। সুবহানাল্লাহ। কয় আল্লাহর দিদার অর্জন হবে। সুবহানাল্লাহ বলেন। কি অর্জন হবে? দিদার। আল্লাহর দিদারটা কি সাধারণ হবে না অসাধারণ? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। ঠিক কিনা বলেন? সৃষ্টি যদি এত সুন্দর হয়, এত সুন্দর আসমান আর জমিন, গাছ গাছালি, ঠিক কিনা বলেন, ফুল ফলাদি, যিনি এইগুলো সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর। জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, হাদিসের ভাষা, জান্নাতীদেরকে আল্লাহ গিয়ে গিয়ে প্রত্যেক জান্নাতীকে বলবেন, তোমরা কেমন আছো, তোমরা ভালো আছো কিনা? সুবহানাল্লাহ। তোমরা তো রাত্রে জাগ্রত থেকে সুজাপুর বাইতুস সালাম মাদ্রাসার মাহফিলে এত রাত হয়ে গিয়েছিল, তোমরা ঘুমাও না, আমার জান্নাত পাওয়ার জন্য সজাগ ছিলে। সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ দিয়ে বলবেন, এই জান্নাতীরা ভালো আছো, তোমাদের কোনো কিছু লাগবে কি? জান্নাতীরা বলবে, আল্লাহ জীবনে যা কোনোদিন কল্পনা করি না, জীবনে কোনোদিন যা চোখ দিয়া দেখি নাই, জীবনে কোনোদিন যা কান দিয়া শুনি নাই, আল্লাহ তার চাইতে অনেক অনেক বেশি নিয়ামত তুমি আমাদের দিয়েছো। আল্লাহ ডাক দিয়া বলবেন, এর চাইতে আরো একটি সুন্দর নিয়ামত তোমাদের জন্য আমি আল্লাহ এক্সট্রা রেখে দিয়েছি। আল্লাহু আকবার। জান্নাতীরা মনে মনে ভাববে, এটা যেন না যেন কি জিনিস আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, এটা আর কিছুই নয়, এটা হলো আমি আল্লাহর দিদার। হর গিলমা জিতনি নিয়ামত হায়ত, হর গিলমা জিতনি নিয়ামত হায়ত, सबसे बढ़कर नियामत दीदारे तो। सुबहानाल्लाह। और हैरान আল্লাহ পাক হযরত উমরকে ডাক দেন, তুই উমর, তুমি তো দোয়া করেছিলে তোমার যেন শাহাদাত হয় আল্লাহর রাস্তায়, মৃত্যুটা যেন পয়গম্বরের শহরে হয়। উমর, আরেকটা দোয়া তুমি করো না, কিন্তু সেটাও আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিলাম। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, বাবু মাউতিল ইসনাইন, এই বাবের মাথাতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে সোমবারের দিন মৃত্যু সম্পর্কে ইমামে বুখারী আলাইহির রাহমা এখানে হাদিস নিয়ে আসেন। হযরত ওমর মৃত্যুর যখন সময় হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আব্দুল্লাহ, আমার মনে বড় তামান্না, মনে বড় আশা রে,
আমার দুই বন্ধু যেখানে শুয়ে আছেন, যদি ওখানে আমার জন্য একটু জায়গা বরাদ্দ হয়ে যেত। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আমার এক বন্ধু বিশ্ব নবী রহমতে আলাম, আরেক বন্ধু সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। অর্থাৎ রওজায়ে পাকের পাশে আমি উমরের যদি একটু জায়গা মিলে যাইতো, কারণ দুনিয়াতে আল্লাহর নবী যখনই কোনো কথা বলতেন, আমানতু বিহি আনা ওয়া আবু বকর ওয়া ওমর, সুবহানাল্লাহ বলেন। যখনই কোনো কথা বলতেন তখন বলতেন আমি ঈমান আনলাম, আমার আবু বকর ঈমান নিয়ে আসলো, আমার উমর ঈমান নিয়ে আসছে, সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যেহেতু একসঙ্গে ছিলাম রে, মৃত্যুর পরেও যদি একসঙ্গে শুইতে পারতাম তাইলে আমার কপালটা কতই না ভালো ছিল, সুবহানাল্লাহ। হযরত ওমর তার সাহেবজাদা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান, যাও যাও আম্মা জানের কাছে আমার সালাম জানায়ো, আর বলল ওমরের দিলের তামান্না, আপনি যদি মা পারমিশন দেন উমর বন্ধুদের কাছে শুয়ে যাবে। আমার ভাইরা, নবীরা যেখানে ইন্তিকাল করেন ওখানে নবীদেরকে দাফন করা হয়। আল্লাহর হাবিব সরকারের দু আলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকে ওই ঘরে আল্লাহর নবী ইন্তেকাল করেছিলেন। সুতরাং হুজরাটা কার? আয়েশা সিদ্দিকার কার? তার ঘরে ইন্তেকাল করেছেন। হযরত আবু বকরের ইন্তেকালের পর আল্লাহর নবীর ডান পাশে তাকে দাফন করা হলো। বাম পাশের আরেকটি জায়গা আম্মা জান বলেন, এটা আমার জন্য আমি বরাদ্দ করে রেখে দিলাম। আমার ইন্তেকালের পর আমার স্বামী আর বাবার কাছে আমিও শুয়ে যাব। কিন্তু ওমর যখন খবর পাঠাইলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দিয়ে আয়েশার কাছে আমার সালাম জানায়ো, আর বইল ওমরের বড় তামান্না, আপনি যদি ইজাজত দেন, আপনি যদি অনুমতি দেন, তাইলে ওই জায়গাটাতে আমি শুয়ে যাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম পর্যায়ে অনুমতি দেয় নাই। বুখারী শরীফের সূরা আইনির মধ্যে আল্লামা আইনি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, প্রথমে তিনি অনুমতি দেয় নাই, এই জন্য আমি এখানে শুইব। কিন্তু পরক্ষণে যখন আবার পাঠায় তখন আম্মা জান বললেন, যাও এটা ওমরের জন্য আমি অনুমতি দিয়ে দিলাম। আম্মা জানকে প্রশ্ন করা হয়েছিল, এ আম্মা জান, আপনি তো প্রথমবার অনুমতি দেন নাই। প্রথমে আমার ইচ্ছা ছিল বাবার সঙ্গে আর আমার স্বামীর সঙ্গে আমিও শুয়ে যাব, কিন্তু পরক্ষণে আমার মনে আসলো রে, কিয়ামতের কঠিন ময়দানে আবু বকর আল্লাহর নবীর সঙ্গে যখন আল্লাহর আদালতে হাজির হবে, আল্লাহর দরবারে উপস্থিত হবে, সাথে যদি আমি আয়েশা থাকি, এতর তো আমলের স্তূপ, আমলের পাহাড় নিয়ে, সবের পাহাড় নিয়ে আল্লাহর আদালতে আল্লাহর দরবারে হাজিরা দিবে, আমি আয়েশার তো কোনো আমল নাই। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, কে রে সে আয়েশা, যে আয়েশাকে আল্লাহ সালাম পাঠান, যে আয়েশা সম্পর্কে অপবাদ রটাইছিল মুনাফিকরা, ইহুদির বাচ্চারা, কথা বলেন ঠিক কিনা? ওই ইহুদির বাচ্চারা আম্মা জান আয়েশার সম্পর্কে জিনার অপবাদ দিয়েছিল। আল্লাহ পাক কয়, না না, আমার নবীর প্রিয়তমা স্ত্রী আয়েশা জিনা তো দূরের কথা,
এই নবীর বংশের মধ্যে আমি আল্লাহ এরকমের কোন কাজ ঘটাই নাই। আম্মা জানের পবিত্রতা সম্পর্কে, আম্মা জানের বারাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 18 নম্বর পারা সূরা আন-নূরের একটা নয় দুইটা নয় 10টি আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছে। তিনি হলেন উম্মাহাতুল মুমিনিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে অনেক নারীরাই পুরুষদের মধ্যে অনেকেই পরিপূর্ণ বুদ্ধিমান হয়েছেন, কিন্তু নারীদের মধ্যে আমার আয়েশা, আসিয়া, মারিয়াম বিনতে মুজাহিম ছাড়া আর বাকিরা আকলের দিক দিয়ে কমপ্লিট হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আয়েশার প্রশংসা স্বয়ং আল্লাহর নবী করে গেছেন। সে আয়েশা বলতেছে যে না, কিয়ামতের ময়দানে আবু বকর আর নবী যখন যাবে আর আমি সাথে থাকলে আমি লজ্জা পাবো, কারণ আমার কোনো আমল। আম্মা জান বলেন, তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে না, এই জায়গাটা আমার জন্য নয়, এই জায়গাটা আমি ছেড়ে দিলাম ওমর ইবনুল খাত্তাবের জন্য। আর ভাইরা, এরপরে ওমর যখন অন্তিম সময় চলে আসে, আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়া বলেন, এ আব্দুল্লাহ, আমার লাশটা নিয়ে, আমার ওই খাটিয়াটা নিয়ে আয়েশার হুজরা মুবারকের সামনে রাইখা, হুজরার সামনে রাইখা আবার তার কাছে অনুমতি চাইও, কারণ আমার জীবদ্দশায় অনুমতি দিয়েছিলেন, হতে পারে আমি খলিফাতুল মুসলিমিন ছিলাম এই জন্য। এখন তো আমি আর খলিফাতুল মুসলিমিন নাই, আমি আমিরুল মুমিনিন নাই, এখন হয়তো তার ইজাজত উড্ড করতে পারে। সুবহানাল্লাহ। যদি পারমিশন না হয়, দ্বিতীয়বার যদি আয়েশা অনুমতি না দেয়, জবরদস্তি করবা না, সোজা আমার লাশটা নিয়ে সবার সঙ্গে পাইকারি গুরুস্থানের মধ্যে দাফন করে দিও। তাহলে আল্লাহ পাক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া আল্লাহ কবুল করছে, পাশাপাশি এক্সট্রা আল্লাহ রওজায়ে পাকে শোয়ার ব্যবস্থা করে দিয়েছে। এখন রওজায়ে পাকে কয়জন আছেন দেখছেন না? হাযা কবর আবি বকর, হাযা কবর উমর, হাযা রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনখানা কবর আম্মা জান বলেন, যেদিন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে দাফন করা হয়েছে, ওই দিন থেকে